ওয়েলকাম টু দি মাই টো মার্কেট ইউজার্স। তো কেমন আছো সবাই? ফাইনালি তোমাদের টো মার্কেটের নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম। এখন রিসেন্ট টাইম কিন্তু আমাদের টো মার্কেটের নতুন একটি আপডেট চলে আসছে। আপডেটটি হইতেছে আমাদের নতুন একটা স্টিকিং ইভেন্ট। এই স্টিকিং ইভেন্টে অনেকে না জেনে বুঝে অনেকে স্টিক করে ফেলছো। এখন যারা স্টিক করছো তারা এখন কি করবা, যারা স্টিক করো নাই তাদের এখানে কাজ কি প্রপারলি তোমাদের প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ারিফাই ভাবে বুঝাই দিব। সাথে অনেকে মনে করতেছে আমাদের এখানে অনেকগুলো যে স্টিকিং আছে সেম টু সেম এই স্টিকিং এর মতোই মনে হয় এই সেম স্টিকিং না। এইটা আর বাকি যে স্টিকিং গুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। এখন এই স্টিকিং এর কাজ কি আর যারা স্টিকিং করছো তারা এটা ক্যান্সেল করবা কিভাবে, অথবা এটা ক্যান্সেল না করলে তোমাদের এখানে প্রফিট কি, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের প্রপারলি বুঝাই দিব। তার আগে বলে দিই, তোমাদের মাঝে অনেকে কিন্তু জিজ্ঞেস করছিল যে আমাদের টো মার্কেট কত তারিখে লিস্টিং হবে, কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে, প্রাইস কি, অ্যান্ড আমরা এটা কিভাবে উইথড্র করব। আমি ইচ আদার এভরিথিং প্রপারলি তোমাদের ক্লিয়ারিফাই করে দিব। তার আগে বলে দিই, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করে নেয় এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে দাও। অ্যান্ড নিত্য নতুন রেগুলার প্রত্যেকটি ইয়ারড্রপে আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে দাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি তোমাদের এখানে প্রপারলি প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ারিফাই ভাবে বুঝিয়ে দেই। ফার্স্ট অফ অল আমরা যখন এই স্টিকিং এর ভিতরে যাব তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখতে পারবা। তারা আমাদেরকে বলছে টোমা এনজয় ইন 219 APY। এর মানে হইতেছে টোমা আমাদেরকে বলতেছে আমরা যদি এটাকে ফার্মিং স্টারে ক্লিক করে এখানে যদি স্টিক করি তাহলে আমাদের 14 দিনে আমাদের কাছে যে পরিমাণ কয়েন আছে তার 2 গুণ 2x কয়েন আমাদেরকে দিবে। মানে আমাদের কাছে উদাহরণস্বরূপ যদি বলি 2 লাখ কয়েন আছে, যদি আমি 14 দিন এখানে স্টিকিং করে রাখি তাহলে আমাকে অলমোস্ট 4,50,000 সামথিং আমাদেরকে কয়েন দিবে। ঠিক আছে, এখন তোমাদের এখানে টমার স্টিকিং এর যে এখানে প্রফিটটা আছে সেটা আমি তোমাদের প্রপারলি বুঝাইতে পারছি। ঠিক আছে, এখন তোমরা স্টিকিং করবা কেমনে, এই যে স্টার্ট ফার্মিং থেকে তোমরা চাইলে স্টিক করতে পারো যদি তোমাদের কয়েনটাকে আরো বেশি ইনক্রিজ করতে চাও। ঠিক আছে, এখন আমাদের এই কয়েনটা কত তারিখে উইথড্র করতে পারবো, যারা স্টিক করবা তাদের এখানে 13 দিন 6 ঘন্টা 55 মিনিট টাইম আছে। মানে 14 দিন পরে, 14 দিন পরে মানে হইতেছে আমাদের এই কয়েনটা লিস্টিং হবে 20 ডিসেম্বর। ঠিক আছে, 20 ডিসেম্বর আমাদের এই কয়েনটা লিস্টিং হবে, আমরা সবাই এই কয়েনটা উইথড্র করতে পারবো। বাট যারা এখানে স্টিকিং করবা তাদের এই কয়েনটা 24 তারিখে উইথড্র করতে পারবা, মানে 4 দিন পরে। এখন যারা স্টিকিং করছো তারা অনেকেই বলতে পারো যে ভাই আমরা এই কয়েনটাকে এখন রাইট নাও স্টিকিং করছিলাম কিন্তু এখন আমি স্টিকিং করতে চাই না, আমি আমার কয়েনটা উইথড্র করে ফেলতে চাই বা বের করে ফেলতে চাই। তারা এখানে দেখতে পারবো আরেকটা জিনিস এখানে লিখে দিছে, ক্যান্সেল আউট অফ দি টোমা ভিলোভার্স। ঠিক আছে, এখন তারা এখানে কিন্তু অলরেডি বলে দিছে তোমরা চাইলে এখানে তোমরা যে স্টিকিংটা করছো এইটা চাইলে ক্যান্সেল করার একটা অপশন তোমাদেরকে দিয়ে দিবে, অথবা তোমাদেরকে দিয়ে দিছে, কারণ আমি এখান থেকে ঢুকে দেখতে পারতেছি না। এখন তারা এই আপডেটটা অলরেডি তাদের বায়োতে অলরেডি এখানে বলে দিছে। তো বিষয়টা হইতেছে তোমাদের এখানে যারা স্টিক করছো তারা চাইলে এখানে রাইট নাও চেক করে দেখতে পারো, তোমরা এখান থেকে ক্যান্সেল করে নিতে পারো। এখন আশা করি তোমাদের ক্যান্সেল করার অপশন দিয়ে দিছে অথবা তোমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, এখন যারা মূলত হইতেছে ইনস্ট্যান্ট উইথড্র করতে চাও 20 তারিখে 20 ডিসেম্বর তাদের জন্য বলি তোমরা যারা স্টিকিং করছিল তারা চাইলে ক্যান্সেল করে দিতে পারো। আর যারা আরো বেশি প্রফিট নিতে চাও আমার মতে আমি এখানে মনে করি তোমাদের কাছে যাদের 20 থেকে 30 হাজার কয়েন আছে মোটামুটি তারা মোটামুটি $20 থেকে $25 সামথিং এখানে উইথড্র করতে পারবা। এখন বিষয় রয়েছে যাদের এই পরিমাণ কয়েন আছে তোমাদের কয়েনটাকে যদি আরো বেশি ইনক্রিজ করতে চাও, আরো বেশি আর্নিং করতে চাও, মানে তোমাদের কয়েনটাকে হোল্ড করতে চাও, মানে একটা জিনিস আছে না আমরা যেমন মিমিফাই কয়েনটা হোল্ড করার পর একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারছিলাম, সেই জন্য তোমাদেরকে যদি বলি টোমা কয়েনটাকে যারা হোল্ড করতে চাও তাদের জন্য বলি স্টেকিং করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি এখানে স্টেকিং করো তোমরা 2 গুণ কয়েন পাইতেছো, তোমাদের এখানে 2x কয়েন প্লাস তোমাদের এখানে যে হোল্ড করবা এখানে 4 দিন হোল্ডিং হয়ে গেল তোমাদের এই টোমার ভিতরে, প্লাস তোমাদের এখানে যখন এক্সচেঞ্জে নিবা এক্সচেঞ্জে নেওয়ার পরে ওইখানে কিন্তু 7 ডের একটা মার্জিন আছে, 7 ডে পরে কিন্তু তোমাদের এই কয়েনটার প্রাইসটা আপ হয়ে যাবে। মানে এখন রিসেন্ট টাইম যে প্রাইস আছে এই প্রাইসে যখন চলে আসবে তখন তোমাদের এই 2x কয়েনকে যদি কনভার্ট করি 30,000 কয়েন যদি কারো থাকে তো 60,000 কয়েন থাকবে, অ্যাপ্রক্সিমেট তোমরা এখানে $40 থেকে $50 আর্নিং করতে পারবা। এখন টোমা কিন্তু প্রাইস একটা হিউজ আপে আছে, এখন কি প্রাইস আছে কত তারিখে লিস্টিং হইতেছে এই বিষয়গুলো তোমাদের পরে আমি একদম ক্লিয়ারিফাই ভাবে বুঝাইতেছি। এখন তোমাদের এখানে কি কি কাজ টোমা তোমাদের এখানে স্টিকিং এর এইটা আমি তোমাদের প্রপারলি বুঝাই দিলাম। এখন থেকে এখান থেকে বের হয়ে যায়, এখন তোমাদের অ্যাড্রপে আসলে তোমাদের এখানে দেখতে পারবা আমাদের কাছে আর মাত্র 7 দিন 12 ঘন্টা 51 মিনিট টাইম আছে।
তো 7 দিন পরে আমরা এই কয়েনটা উইথড্র করতে পারবো। এখন আমাদের এখানে কোনো ধরনের এক্সচেঞ্জের অপশন দেয় নাই, মানে আমরা এখনো রাইট নাও এখানে কোনো এক্সচেঞ্জের অপশন পাই নাই। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখতে পারবা, বিটগেটের একটা অপশন দেখতেছো, মানে এখানে বিটগেট অফিসিয়াল ভাবে আমাদেরকে বললো নাকি এখন অনেক এয়ারড্রপ কিন্তু মিথ্যা কথা অনেক বেশি বলে। কিরকম? যেমন আমাদেরকে মিমিফাই বলছিল যে এটা বাইন্যান্সের লিস্টিং হবে, বাট বাইন্যান্সের লিস্টিং হয় নাই। এখন টম আমাদের বলতেছে এটা বিটগেটের লিস্টিং হবে। তো টমা অফিসিয়াল থেকে আমাদের কি বলতেছে, প্লাস হইতেছে বিটগেট অফিসিয়াল থেকে যদি তারা অ্যানাউন্স করে যে কয়েনটা বিটগেটের লিস্টিং হবে, তারপরে আমরা বলতে পারবো যে টমা আমাদের বিটগেটের লিস্টিং হবে। এখন তার জন্য কি করতে হবে, সর্বপ্রথম চলে যাব টুইটারে। আমরা এখানে টুইটারে চলে গেলাম। তো টুইটারে আসার পরে আমরা এখান থেকে বিটগেটটা সার্চ দিব, বিটগেট অফিসিয়াল। এই যে বিটগেট অফিসিয়াল, বিটগেট অফিসিয়াল মধ্যে আসতেই তোমরা এখানে দেখতে পারবে অলরেডি কিন্তু বিটগেট অফিসিয়াল থেকে, ওয়ান সেকেন্ড, এই দেখো ভেরিফাই পেজ থেকে তারা অলরেডি কিন্তু বলে দিচ্ছে টমা লিস্টিং ইন বিটগেট। তো কত তারিখে লিস্টিং হবে? 20 ডিসেম্বর। তোমরা এটা সবাই জানো, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। 20 ডিসেম্বর বিটগেটের মধ্যে আমাদের এই কয়েনটা লিস্টিং হবে। অ্যান্ড এই কয়েনটার রিসেন্ট টাইম কি প্রাইস আছে সেটাও আমি তোমাদের প্রপারলি বলে দিতেছি। ফার্স্ট চলে যাবো বিটগেটে, টমা লিখে সার্চ দিতে তোমাদের এখানে সামনে চলে আসবে আমাদের টো মার্কেটের রিসেন্ট টাইম কি প্রাইস আছে। আমাদের এখানে একটু নেট ইস্যু করতেছে, ওয়ান সেকেন্ড একটু ওয়েট করে নিব। এইখানে আসলে তোমরা দেখতে পারো অলরেডি কিন্তু টো মার্কেটের রিসেন্ট প্রাইস আছে 0.00089, যেটা মোটামুটি একটা অ্যাভারেজ ভালো একটা প্রাইস আছে। কালকে পর্যন্ত কিন্তু এটার প্রাইস আরও একটু বেশি ছিল, প্রায় 90+ ছিল। সে অনুযায়ী এখন এটার প্রাইস যা আছে এরকম যদি থাকে, প্রি মার্কেটে যেরকম আছে মোটামুটি প্রায় 80-র মধ্যে আসলেও সমস্যা নাই। 80-র মধ্যে আসলে মোটামুটি আমাদের 1 লাখ কয়েনে প্রায় $80 সামথিং আমাদের এখানে থাকে, ঠিক আছে। তো এরকম যদি থাকে আমাদের কাছে, তো অ্যাভারেজলি 2 লাখ কয়েন আমার অ্যাপ্রক্সিমেট $160 মতো থাকে। তো এটা মোটামুটি একটা ভালো একটা অ্যাভারেজ আর্নিং আমরা পাইছি। অন্য সকালে এয়ারড্রপ যেরকম আমাদেরকে $2, $4, $5 করে দিছে, সে অনুযায়ী টো মার্কেট আমাদেরকে হিউজ পরিমাণ আর্নিং দিছে, ঠিক আছে। তার জন্য আমি একটা যদি বলি, টো মার্কেট ইজ দ্য বেস্ট। এখন টো মার্কেটে এখন আমাদের কিন্তু টাইম আছে 7 দিন। এই 7 দিনের ভিতরে আমরা একটা হিউজ পরিমাণ আর্নিং করতে চাই। কিভাবে আর্নিং করব? দেখো আমি তোমাদের এখানে প্রপারলি একটা জিনিস বুঝাই দিই। এখানে টিকেটে চলে যাবা, দেখো এখনো প্রায় 30,000 টিকিট পড়ে আছে। এই টিকেটের কাজ কি এটা নিয়ে একদম ডিটেইলি আমি তোমাদের যদি বলতে যাই, তাহলে আমি তোমাদের বলি, শোনো। টো মার্কেট কিন্তু আমাদেরকে বলছিল অফিসিয়ালভাবে আমাদেরকে প্রায় নতুন করে মাইনিং যখন শুরু ছিল তখন 20 বিলিয়ন কয়েন আমাদেরকে এখানে মাইনিং করার জন্য দিছিল। এখন আমরা মাইনিং করতে পারছি মাত্র 10 বিলিয়ন কয়েন, কিন্তু বাকি আরও যে 10 বিলিয়ন এখানে কয়েন পড়ে আছে, এই 10 বিলিয়ন কয়েন তারা কি করবে? তাদের তো এটা আমাদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। তো কিভাবে দিবে, কি করবে? এখন এইটার জন্য তারা আমাদেরকে কি বলছে, আমাদের এখানে এই যে গোল্ডেন টিকিটটা আছে, এই গোল্ডেন টিকিটটা যারা বাই করবে তাদের মধ্যে এই 1 লাখ মানুষকে, এই 1 লাখ মানুষকে তারা টোটাল এই 10 বিলিয়ন কয়েন ডিস্ট্রিবিউশন করবে, ঠিক আছে। শুধু এই 10 বিলিয়ন নয়, 10 বিলিয়ন 100% 10 বিলিয়ন এখানে ডিস্ট্রিবিউশন করবে না, মোটামুটি 5 বিলিয়ন অথবা 7 বিলিয়ন ডিস্ট্রিবিউশন করবে। বাকি 5 বিলিয়ন যেটা থাকবে, 5 বিলিয়নের মধ্যে থেকে 2 বিলিয়ন ওই যে যারা স্টিক করবে তাদেরকে দিবে। অ্যান্ড বাকি যে 3 বিলিয়ন থাকবে, সেই 3 বিলিয়ন কয়েন মূলত হইতেছে যারা বিটগেটের মধ্যে শুরুর দিক দিয়ে সেখানে অ্যাড করবে, প্রথম 1 লাখ বা 3 লাখ মানুষকে ওই 3 বিলিয়ন কয়েন দিবে। মানে এখানে তারা 3 ভাবে বিভক্ত করছে। একটা হচ্ছে যারা স্টিকিং করবে, স্টিকিং ওলাদের দিবে। সেকেন্ড, যারা এখানে গোল্ডেন টিকিট কিনবে তাদের 5% দিবে। অ্যান্ড থার্ড, যারা এখানে মূলত বিটগেটের মধ্যে শুরুর 1 থেকে 3 লাখ মানুষ থাকবে যারা এখানে অ্যাড করবে ওয়ালেটটা, তাদেরকে দিবে, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি তোমাদের এই গোল্ডেন টিকিটের মূল্যটা কতটা বেশি। তোমরা যদি গোল্ডেন টিকিটটা কেনো মোটামুটি প্রায় 50 থেকে 70 হাজার কয়েন পাওয়ার চান্স আছে। মিনিমাম তোমাদের এই পরিমাণ কয়েন দিবে যে কমসে কম তুমি যে পরিমাণ খরচ করবা তার থেকে ডাবল পরিমাণ কয়েন তুমি এখানে অ্যাভারেজলি পাবা, ঠিক আছে। আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিসই আমি ডিটেলে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে দাও। অ্যান্ড নিত্য নতুন রেগুলার প্রত্যেকটি এয়ারড্রপে আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে দাও।